इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। মহারাজ 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 এ কেমন বিচার হলো মহারাজ? এ কেমন বিচার হলো? আরে আরে কি হয়েছে আগে বলবে তো। মরেছে হতচ্ছাড়া, ঠিক পেছন পেছন ছুটে এসেছে। মহারাজ মহারাজ পঞ্চানাপিত আমায় ঠকিয়েছে। কেন করেছে? কিন্তু পঞ্চা তোমায় ঠকালো কিভাবে? পঞ্চানাপিত আমায় কথা দিয়েছিল যে গাধার পিঠের সব কাঠ দিলে আমায় নগদ 1 টাকা দেবে। ও বুঝেছি, তাহলে ও তোমায় 1 টাকা দেয়নি, তাই তো? না না, তা নয়, ওই কাঠের সঙ্গে সঙ্গে গাধার পিঠের কাঠের ওই গদিটা ওটা নিয়ে তবেই 1 টাকা দিয়েছে আমায়। এইটাই হচ্ছে কথা, গদিটা ছিল কাঠের, কি ঠিক তো? হ্যাঁ, মানে সেটা ঠিক, তবে গদিটা কি করে কাঠের মধ্যে? কাঠের মধ্যে গদি, গদির মধ্যে কাঠ? না 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 না, এভাবে গুলিয়ে দিলে চলবে না, চলবে না। আমার তো মনে হচ্ছে পঞ্চা ঠিক কাজই করেছে। তুমি তো সব কাঠই দেবে বলেছিলে, তাহলে এখন আপত্তি করছো কেন? বারে, এ তো আচ্ছা ফাঁদে ফেললো আমায় সবাই মিলে। বাচ্চাগুলোর সঙ্গে ঘুরিয়ে ওড়াতে ওড়াতে বড্ড দেরি হয়ে গেল। কাঠের কথাটা বেমালুম ভুলে গেছিলাম। যাক, মনে যখন পড়েছে তখন একবার কাঠুরের বাড়িতে ঢু মেরে যাই। যেমন পঞ্চা তেমনি মন্ত্রী, বেটারা দুজনে মিলে আমার পেছনে আদা জল খেয়ে লেগেছে। আমার আমার অমন স্বাদের গদিটা সেটাও নিয়ে তবে ছাড়লো। কে কাঠুরে ভাই, এমন মন মোড়া হয়ে বসে আছো কেন? বসে আছি কি সাদে, পঞ্চানাপিত কাঠের সঙ্গে সঙ্গে আমার কাঠের গদিটাও তুলে নিয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আর মন্ত্রী মশাই সবটা দেখেও চুপ করে আছে। ওই যে কথায় আছে না, শরীর সাক্ষী মাতাল, ওকে চিনতে আমার আর বাকি নেই। তবে কি এরা এভাবেই? মনে হচ্ছে আচ্ছা করে দাওয়াই দিতে হবে 50 টাকা। ঠিক আছে, আমি দেখছি। এইবার জমবে মজা, যাকে বলে একেবারে শেয়ানে শেয়ানে কোলাকুলি। শুধু যদি খেলাটা একবার লাগিয়ে দেওয়া যায় তাহলে আর দেখতে হবে না। মনে হচ্ছে এতদিনে গোপালকে টেক্কা মারার মতো একজনকে পেয়েছি। কি ব্যাপার কি মন্ত্রী মশাই, একা একা বিড়বিড় করতে করতে কোথায় চললেন? এই তো পঞ্চা, ও মানে অনেকদিন বাঁচবি রে তুই। আমি তো এক্ষুনি তোর কথাই ভাবছিলাম। তা কি ভাবলেন শুনি? না না, ভাবা ভাবির কি আছে? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে তুই হলি একেবারে ওস্তাদ লোক, তোর গাঁটে গাঁটে বুদ্ধি। তাহলে মানলেন শেষ পর্যন্ত? তবে একটা কাঁটা যে গলার মধ্যে এখনো খচখচ খচখচ করছে। কি কাঁটা বলুন তো? ওই গোপাল বেটাকে যদি তুই কাজ করতে পারতিস। গোপাল? আমি জানি তো, শুধু হাতে কাজ হয়। হ্যাঁ, এই নে, এটা রাখ, গোপালকে ঠকাতে পারলে আরো দেব। বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিন মন্ত্রী মশাই। কিছু না কিছু তো একটা করতেই হবে। কিন্তু পঞ্চা বেটা তো মহা চালাক। ও যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। ওরে বাবা, ওল তেঁতুল? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। তোমাকে তো কিছুই বুঝতে হবে না, যা বোঝার বুঝবো আমি। লোকে বলে গাধা পিটিয়ে মানুষ হয়, কিন্তু এবার কি হবে? হ্যাঁ, সেটা না হয় নিজের চোখেই দেখবে। শোনো শোনো, তুমি শুধু একটা কাজ করবে। কি পারবে তো? ঠিক যেমনটা বললাম। পঞ্চা দাদা, বলছিলাম কি, ওই হাত খালি আছে নাকি? এই মানে যদি একটু সময় করে। বাহ 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 বাহ, এই যে দেখছি মেঘ না চাইতেই জল। হ্যাঁ, শিকার নিজেই টুক টুক করে জালে ধরা দিতে আসছে। এলো, বড্ড অসুবিধায় ফেললাম বুঝি। আসলে তোমার মতো গুণী লোক আর কটা আছে বলো? সাধে কি বলে, পঞ্চানাপ্তের হাত কথা বলে। আহা, যেন সাক্ষাৎ বিশ্বকর্মার হাত। কিন্তু গোপাল দাদা, আপনাকে যে একটু সময় দেব তারও উপায় নেই, বুঝলেন তো? হাতে এত কাজ। না 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 না, সে তো বললে শুনবো না আমি। যত টাকা লাগে লাগুক, দাঁড়িয়ে আমি তোমার কাছেই কাটবো।
তোমার মতো ওস্তাদকে যে আমি কিছুতেই ছাড়বো না। আর তাছাড়া তোমার নাম শুনে আমি যে আরো এক বন্ধুকে এখানে আসতে বলেছি, তারই বাকি হবে। এইবার জালটা গুটোতে হবে। হ্যাঁ, বেশ বেশ, তবে আগে থেকে বলে দিচ্ছি, দুজনের মিলে কিন্তু ওই পুরো 10 টাকা লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আগে তো শুরু হোক, তারপর না হয়। এই তো এই তো সাবানটা ভালো করে ঘষে আগে ফেনা করে নিয়ে তারপরে এই খুঁটটা ধরে আস্তে করে টেনে দিলেই বাহ বাহ, চমৎকার। তারপর এই রে, যা যা যা, আমাকে যে এখনই একবার কামারশালায় যেতে হবে। খুঁটটা দেখছি একটুও ধান নেই। তুমি একটু বসো, হ্যাঁ তুমি একটু বসো, আমি এই যাব আর এই আসবো। হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? এইবার এইবার এই আধখানা দাড়ি নিয়ে বসে থাকো, বুঝলে? আচ্ছা, জব্দ হয়েছে এবার। কাউকে মুখ দেখাতে পারবে না। ওরে পঞ্চা, আয় আয় আয়, চটপট চটপট ভোলার দাড়িটা সাফ করে দে তো দেখি, আমাদের আবার এক্ষুনি একটা জরুরি কাজে যেতে হবে। আরে ও মন্ত্রী মশাই, ওটি কে গো? কেমন যেন চেনা চেনা লাগছে। আধখানা দাড়ি গোপ নিয়ে বসে আছে যে, এ মা কি ছিরি! ইস, বিচ্ছিরি বিচ্ছিরি। আরে ওটা ওটা গোপাল নাকি? গোপাল? এ নির্ঘাত পুরো টাকা দেয়নি, তাই পঞ্চা অর্ধেক কামিয়েই ভেগেছে। কি হাসি দেখো, যেন ভাল্লুকে শাঁক আলু খাচ্ছে। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। মহারাজ মহারাজ কেলেঙ্কারি হয়ে গেছে। ওহ, আবার কি হলো? আরে বলবে তো সব নাকি? গোপাল দাদার মাথা খারাপ হয়ে গেছে। যাক বাবা, ভালো হয়েছে। হ্যাঁ, কি বললে? গোপালের মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু কিভাবে? মানে কেমন করে? মানে কখন? গোপাল দাদা ঠিক করেছে গাধাকে মানুষ বানাবে। শোনো কথা, আরে এটা কি কখনো সম্ভব? কোথায় সে পাগলটা এখন? কোথায়? পঞ্চা নাপিতের কাছে। চলো চলো, আমাকে আমাকে এক্ষুনি নিয়ে চলো ওর কাছে। আরে এক্ষুনি। এই এই যে এইবারে এবারে পুরোটা সাফ করে দিয়েছি। হ্যাঁ, কাল থেকে কেমন একটা চেক নাই দিচ্ছে। নাও নাও নাও, এবারে তাড়াতাড়ি তোমার ওই সঙ্গীকে নিয়ে এসো দেখি, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। না না না, আর দেরি করব কেন? দেরি করব কেন? এ ব্যাপারে কি কেউ দেরি করে? আচ্ছা বেকুব হয়েছে বাছাদান, 1 টাকার দাড়ি কাটতে এখন 10 টাকা দিতে হবে। হ্যাঁ, তাও পাক্কা 1 ঘন্টা বসে থেকে। একেবারে ধোতা মুখ ভোতা হয়ে গেছে। আর কথাটা যদি 5 কান হয়, তাহলে তো আর কথাই নাই। চল বাবা, জলদি চল জলদি চল, তোকে যে আবার একটু ফিটফাট হতে হবে, এই একেবারে আমার মতো টুকটুকে। ঠিকই তো ঠিকই তো, আমি তো সেই কথাটাই বলছি। গাধা বলে কি শখ আহ্লাদ কিচ্ছু থাকতে নেই? কোথায় গোপালটা গেল? কোথায়? গোপাল যে কাকে আনতে গেল, কই কই এখনো তো কারো পাত্তা নেই। এই যে আমি এসে গেছি, একদম ঠিক যেমনটা বলেছিলাম, আমার সঙ্গীকে নিয়ে। এই রে বেটা নির্ঘাত আবার কোনো মতলব এঁটেছে। নাও পঞ্চা দাদা, এবার শুরু করো। কি বলছো? কি পঞ্চা নাপিত এই গাধাটাকেও কামাবে? হ্যাঁ, এত বড় সাহস! আমার সঙ্গে রসিকতা হচ্ছে? হ্যাঁ, আহা, এতে রাগার কি আছে? তুমিই তো কথা দিয়েছিলে আমার সঙ্গীকে কামাবে, এখন তো না বললে চলবে না। মহারাজ আপনি বলুন, কেমন রসিকতা? হ্যাঁ, গাধাকে কি মানুষের সঙ্গী বলে ধরা যায়? হ্যাঁ, আপনি বলুন মহারাজ। না না, তাই আবার হয় নাকি? বুঝুন তাহলে গোপালের কি বুদ্ধি। কেন হবে না মহারাজ? গাধার পিঠের গদিকে যদি কাঠের মধ্যে ধরা যায়, তাহলে গাধাই বা আমার সঙ্গী হবে না কেন? হ্যাঁ, তাই তো, এটা তো আগে ভাবিনি। না না, গোপাল একদম ঠিকই বলেছে। পঞ্চা, নাও নাও শুরু করো, চটপট গাধাটাকে কামিয়ে ফেলো দেখি। নাও। হ্যাঁ,
শেষে গাধাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে যেটা মানায়। এটা বিটিটার কি বুদ্ধি, হ্যাঁ? ওকে টেক্কা মারতে পারে কার সাধ্যি? সাবাস গোপাল সাবাস। এই নাও 100 টাকা কাঠু রেখে দাও, ওর ক্ষতিপূরণ। সত্যি তোমার বুদ্ধির চুরি মেলা খুবই ভার। যেমন কুকুর তেমনি মুগুর। ও ও এই কি করে বসেছো মন্ত্রী বলো তো? হ্যাঁ, এই বুড়ো ধেড়ে বয়সে পা ভেঙে বিছানায় কেতরে পড়লে। তা শুনলাম নদীর ঘাটে নাকি পা হড়কেছো। তা কি রাজকাজ করতে মরতে ওখানে গিয়েছিলে? হ্যাঁ, তা যদি জানতেন তাহলে এক্ষুনি মন্ত্রীর দফা রফা করে দিতেন। মানে বাবা, আসলে রাতের বেলা একলা একলা একটু নদীর ঘাটে হাওয়া খেতে গিয়েছিল। ও রাতের বেলা একলা একলা একটু আবার নদীর ঘাটে হাওয়া? আশ্চর্য। রাজবৈদ্য, মন্ত্রীকে একটু দেখো তো, দেখো। আমি এক্ষুনি চিকিৎসা শুরু করে দিচ্ছি মহারাজ। ওরে বাবা রে, বড্ড ব্যথা, বড্ড ব্যথা। মুচকেছে না ভেঙেছে সেটা এক্ষুনি বোঝা যাবে না মহারাজ। আগে একটু চুন হলুদের প্রলেপ দেওয়া হোক, আর তার সাথে কয়েকটা বটিকা খেতে হবে। তাতেও যদি উপশম না হয় তাহলে বুঝতে হবে ভেঙেছে। তখন কি? তখন একটা লাঠির সাথে পাটা বেঁধে রাখতে হবে। পুরো 2 মাস হাঁটা চলা সব বন্ধ, না হলে ভাঙা হাড় জোড়া লাগবে না। তো ঘরের কোণে ওই গামছায় মুখ ঢাকা কলা বইয়ের মতো ওটা দাঁড়িয়ে আছে কি? হ্যাঁ, আগে মহারাজ, আমার নাম শ্রীযুক্ত গোপালচন্দ্র পরামানিক। শ্রীযুক্ত গোপালচন্দ্র পরামানিক? তা দীক্ষেতা করে গামছায় আবার মুখ ঢেকে রাখা হয়েছে কেন? হ্যাঁ, বারে, আপনি তো আমার মুখ আর দেখবেন না বলেছেন। কত যেন বাধ্য আমার, সব সময় যেন আমারই কথা নাকি সব সময় শুনে চলে। ঠিক আছে, আর সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে মুখ থেকে গামছাটা সরাও না। তা তুমি এখন এখানে কেন? হ্যাঁ, আমি আর গোপাল মিলেই তো মন্ত্রী মশাইকে সে নদীর ঘাট থেকে বহন করে নিয়ে এলাম। বাবা, গোপাল আবার মন্ত্রীকে বয়ে নিয়ে এলো? এ তো দেখছি জলে ভাসে শিলা। আরে ওদের তো সাপে নেউলে সম্পর্ক। সে আপনি আমায় সাপই বলুন আর নেওলি বলুন, আমি কিন্তু বরাবরই পরোপকারী। কারো বিপদে তাকে সাহায্য করাই আমার ধর্ম। যদিও কাজ মিটে গেলে অনেকেই আমার মুখ দর্শন করতে অস্বীকার করে। বুঝতে পেরেছি, কালকের ঘটনার জন্য তুমি আমায় বাগে পেয়ে আবার খোঁচা মারছো তো? সে আপনি যা ইচ্ছে মনে করতে পারেন। কিন্তু যাদের খুশি করতে কাল তোমায় ওই কটু কথা বলেছি, সে সাহেবদের তো আজ ভোর রাত থেকেই খুঁজেই পাওয়া যাচ্ছে না। খুব মজার ব্যাপার তো, গভীর রাতে মন্ত্রী মশাই কাদায় পা হড়কালেন। আচ্ছা মহারাজ, সাহেবরা আবার রাতের বেলায় কোনো গর্তে পড়ে গেল না তো? হ্যাঁ, কথাটা তো মন্দ বলুন। এই সেনাপতি, বলুন মহারাজ। এক্ষুনি লোকজন নিয়ে বেরিয়ে পড়ো তো। রাজ্যের সব গর্ত, সব খানাখন্দ, সমস্ত ইদারা তন্ন তন্ন করে খুঁজে দেখো। আরে দেখো ওই সাহেবদের খুঁজে পাওয়া যায় কিনা। আমি এক্ষুনি খোঁজার কাজ শুরু করে দিচ্ছি মহারাজ। কেন যে মুহূর্তে সব রাতের বেলায় ঘরের বাইরে বেরোয় কে জানে। এই যে শোনা মন্ত্রী, আমি এখন চললুম, বুঝলে? ওই রাজবৈদ্য ততক্ষণ তোমার চিকিৎসা করুক। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। চলো গোপাল। আমি? হ্যাঁ তুমি। কিন্তু গতকাল তো আপনি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছেন মহারাজ। আজ আবার তোমাকে পুনর্বহাল করছি। বুঝতে পারছো না কেন? মন্ত্রী পা ভেঙে কেতরে পড়েছে। সে তো দেখতেই পাচ্ছি, 2 মাসের আগে সেরে উঠবে বলে মনে হয় না। তাহলে এখন তো ভাঁড়গিরির সাথে সাথে তোমাকেই তো মন্ত্রীর কাজকর্ম দেখতে হবে। আমি একাকি সবকিছু সামলাতে পারবো নাকি? ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? আমার দফারফা হয়ে গেল। হ্যাঁ, তোমার দফারফা হয়ে গেল মানে? এরপরও জিজ্ঞেস করছেন কেন? বাবারে, আসলে উনি সারা জীবনের মতো ল্যাংড়া হয়ে যাবার ভয় পাচ্ছেন মহারাজ, তাই না মন্ত্রী মশাই?
ভগো আহা, করেন কি একেবারে উঠে বসার চেষ্টা করবেন না। চলুন মহারাজ, রাজ্য পরিচালনার অনেক কাজ বাকি, সব সেরে ফেলতে হবে তো। কত বড় দুটো শরীর কি হাওয়ায় মিলিয়ে যেতে পারে? মানে ওরা স্বইচ্ছায় কাজ গুছিয়ে নিয়ে সরে পড়েছে মহারাজ। কাজ গুছিয়ে নিয়ে সরে পড়েছে? এই কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো গোপাল। ধীরে মহারাজ, ধীরে, সময় এলেই দেখবেন রহস্যের পর্দা আপনা হতেই খুলে যাবে। মন্ত্রীর পাটা ভেঙেই গেছে মহারাজ। সে কি? হ্যাঁ, এই মাত্র তার পায়ে কাঠ বেঁধে দিয়ে এলাম। আহারে, মন্ত্রীর কি খারাপ সময়টাই না যাচ্ছে, প্রাণ ভোমরাও গেল, পাও গেল। মানে বলেছি না, সময় এলেই সব রহস্যের পর্দা আপনা হতেই খুলে যাবে। বেটা সাহেবরা বলেছিল 1 মাস পর এসে 1 লাখের দ্বিগুণ 2 লাখ দিয়ে যাবে, কিন্তু আজ 1.5 মাস হতে চললো, দুজনের একজনও তো মুখ দেখালো না। বেটার টাকাটা মেরে দিয়ে চলে গেল না তো। কেমন আছেন মন্ত্রী মশাই? কেমন আছি দেখতে পাচ্ছ না? অন্ধ নাকি? আমার এখানে কেন এসেছো? মজা দেখতে, মজা দেখতে? আপনি অযথা আমার উপর রাগ করছেন। আমি রাজবৈদ্য, রাজার আদেশে আপনার চিকিৎসা করতে এসেছি। চিকিৎসা না ঘোড়ার ডিম? কারোর ওপর আর আমার কোনো ভরসা নেই। অমন রাজার জাতের ওপর ভরসা করলাম, তারা আমার মাথায় টুপি পরিয়ে ফর্সা হয়ে গেল, আর তুমি এসেছো ভরসা দিতে। কি সব আবোল তাবোল কথা বলছেন আপনি? রাজার জাত, ভরসা, এর মানে কি? কেন সব মানে জেনে তুমি কি মানে বই লিখতে বসবে? কাউকে চাই না আমি, কাউকে আর বিশ্বাস করি না। দূর হও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও। আই মন্ত্রী, কি পাগলামো শুরু করেছো? থামো থামো বলছি। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একেবারে পাগলা গারদে পাঠিয়ে দেবো। এ তো নতুন এক ফ্যাচাং শুরু হলো। এতক্ষণ জিনিসপত্র ছুটছিল, আবার এখন কাঁদতে শুরু করেছে। আচ্ছা গোপাল, মন্ত্রী আবার পাগল হয়ে গেল না তো? না মহারাজ, ওসব কিছু নয়, আসলে রহস্যের পর্দা খুলতে শুরু করেছে তো। দাঁড়ান, আমি দেখছি। মন্ত্রী মশাই, সাহেবরা আর ফিরে এলো না তো? আপনার অত সাধের 1 লাখ টাকা 1 মাসে দ্বিগুণ করে দেবার লোভ দেখিয়ে সাহেবরা আপনাকে ঠকিয়ে নিয়ে চলে গেল। আরে এসব কি হচ্ছে? ও ভগবান, আরে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমি ঢুকিয়ে দিচ্ছি মহারাজ। আমাদের মন্ত্রী মশাই দ্বিগুণ হবার লোভে ওই সাহেবদের হাতে 1 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন, আর সেই টাকা নিয়ে সেই রাতেই সাহেবরা পগার পার। এইবার সব কিছু বুঝতে পেরেছি। আচ্ছা, গোপনে সাহেবদের হাতে টাকা তুলে দিতেই মন্ত্রী গভীর রাতে নদীর ঘাটে গিয়েছে, আর সেখানেই কাদায় পা পিছলে এই তো ঢাকা পর্দা কেমন খুলে যাচ্ছে। কিন্তু মন্ত্রী, এই 1 লক্ষ টাকা তুমি পেলে কোথায়? এত বেতন তো তুমি পাও না বাবা। সে কথা তো মন্ত্রী মশাই সাহেবদের বলেছেন। কি বলেছে সাহেবদের? বলেছেন দরকারকে বেতনে, মেরে দিই খেটনে। আচ্ছা, তার মানে নানান ছলে কৌশলে রাজকোষ থেকে টাকা সরায়। এই মন্ত্রী, এসব তুমি অস্বীকার করতে পারো?
এই মুহূর্তে আমার রাজ্য থেকে তুমি দূর হয়ে যাও। কি করে যাব? আমার পা যে ভাঙা। হাঁটতে না পারলে গড়িয়ে গড়িয়ে যাবে। কিন্তু কিন্তু তোমার মতো বিশ্বাসঘাতককে আর এক মুহূর্ত এই রাজ্যে আমি থাকতে দেব না। শুধু ওকে তাড়িয়ে কি হবে মহারাজ? তাড়াতে হলে বিশ্বাসঘাতক ওই সাদা চামড়ার লক্ষগুলোকে তাড়া, না হলে ওরা এদেশের সব মন্ত্রী শান্তিদের হাত করে একদিন এই দেশটাকেই শেষ করে দেবে মহারাজ। ঠিক ঠিক বলেছ। হ্যাঁ, এখনো সময় আছে মহারাজ, সতর্ক হন, না হলে ওদের হাতের ওই বণিকের মানদণ্ড একদিন শাসকের রাজদণ্ডে পরিণত হবে। ইতিহাস সেদিন কিন্তু আপনাদের মতো রাজপুরুষদের ক্ষমা করবে না। ঠিক বলেছ গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছ। ধন্য গোপাল, ধন্য তোমার দূরদর্শিতা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.